বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। আমাদের ক্লাস 11-এর অর্থাৎ যারা এই নিউ সেমিস্টার সিস্টেমের মধ্যে রয়েছে এবং কিছুদিন পরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা রয়েছে, তারপর যথারীতি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা রয়েছে এবং তোমরা স্কুলে ভর্তি হয়ে গেছো, তো সামগ্রিক বছরব্যাপী আমাদের কি কি কাজকর্ম রয়েছে তার সম্পূর্ণ লিস্ট কিন্তু আমাদের হাতে চলে এসছে, অর্থাৎ কোন সময় কি কাজ আমাদের করতে হবে। তো ইতিমধ্যে তোমরা সবাই জানো যে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে এবং তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু বিভিন্ন স্কুলে চলছে। এবং তোমাদের বলে রাখি 1/6/24 থেকে 30/6 পর্যন্ত 30/6/2024 পর্যন্ত কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। এবার বলে রাখি, কেউ যদি মনে করো যে স্যার আমরা এই 30 তারিখের পরে কি স্কুলে ভর্তি হব, তবে স্বাভাবিকভাবে কিন্তু এই 30 তারিখের পরে কিন্তু স্কুলে ভর্তি হওয়া যাবে না। এবং 2 নম্বর যে বিষয়টা, এই রেজিস্ট্রেশন যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা তারপর 12 সেদিকে তো যাওয়ারই প্রশ্ন আসে না। অর্থাৎ রেজিস্ট্রেশন যদি না হয় তাহলে কিন্তু তুমি সামনে এগোতে পারবে না। তবে কোনো কারণবশত কেউ যদি এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করে, অর্থাৎ 30/6/2024 এই তারিখের মধ্যে কারো যদি রেজিস্ট্রেশন না হয়, তবে সেক্ষেত্রেও তার জন্য একটা এক্সট্রা বিষয় আছে, সেটা হচ্ছে ফাইন দিয়ে রেজিস্ট্রেশন সে করতে পারে। এবং সেই ডেটটা তোমার হচ্ছে 10/7/2024 পর্যন্ত। 10/7/2024 মানে এই 30 তারিখ থেকে 10 তারিখ, মাত্র 10 দিন এক্সট্রা ডেট দেওয়া হয়েছে, যে 10 দিনের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করতেই হবে। তাও এক্ষেত্রে তোমাকে কিন্তু ফাইন দিতে হবে, কথাটা কিন্তু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। বোঝা গেল? এইবার কাজ হচ্ছে, আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া যখনই আমাদের শেষ হয়ে গেল, তারপরে স্বাভাবিকভাবে আমাদের একটা চেকলিস্ট সই করতে হয়। চেকলিস্টটা স্বাভাবিকভাবে স্কুল পেয়ে যাবে 20/7/2024-এ। দেখো মানে কেমন খুব দ্রুত গতিতে কাজটা হচ্ছে। 20/7/2024 এই তারিখে, 10 তারিখের মধ্যে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট, আবার 20/7/2024-এর মধ্যে আমাদের চেকলিস্ট কমপ্লিট। অর্থাৎ চেকলিস্টে কি থাকবে, আমাদের নাম ঠিকঠাক আছে কিনা, বাবার নাম ঠিকঠাক আছে কিনা, তারপরে আমরা যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছি সেই সাবজেক্টগুলো ঠিকঠাক আছে কিনা, সেই বিষয় নিয়ে আমাদের নিউ লিস্ট 20/7/2024 তারিখে বেরোবে। এই সাবজেক্টগুলো আমরা মিলিয়ে নিয়ে পাশে আমরা সিগনেচার করব। স্বাভাবিকভাবে সিগনেচার আমাদের করাটা বাধ্যতামূলক। যদি আমরা কেউ সিগনেচার না করি তাহলে বুঝবো যে আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসবে না। অর্থাৎ এই মুহূর্তে আমাদের দুটো প্রথম বড় কাজ, একটা হচ্ছে স্কুলের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা, এবং তার ঠিক কিছুদিন পরে আমাদের রয়েছে চেকলিস্ট, সেই চেকলিস্ট ভেরিফিকেশনটাকে সম্পূর্ণরূপে ভেরিফাইড করে নেওয়া। নেক্সট যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে আচ্ছা, কাউন্সিল পোর্টালে যেটা হচ্ছে প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটা পাওয়া যাবে, সেটা হচ্ছে 10/8/2024-এ। 10/8/2024 ডেটগুলো খুব দেখো, মানে এর থেকে ঠিক 1 মাস পর, 1 মান্থ পর কিন্তু তুমি এই সার্টিফিকেট পেয়ে যাবে। 10/8/2024 সালে এইচএস বা ক্লাস 11 বা কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয় সেই রেজিস্ট্রেশনটা তুমি পেয়ে যাবে। এবং 13/9/2024 থেকে 30/9/2024-এর মধ্যে, এই ডেটটা খুব ভালো করে মনে রাখো, 13/9/2025 থেকে শুরু করে, সরি এই জায়গায় অনেকগুলো আমার সরি হয়েছে, একটা এটাও না ঠিক আছে, এটা তো ঠিক আছে, 24 গেল, এটা হচ্ছে 13/9/2024, না কি বলছি, 13/9/2024 থেকে শুরু করে তোমার 30/9/2024, ঠিক আছে। এই ডেটটার মধ্যে 13/9/2024 থেকে 30/9/2024, ভালো করে বোঝো, 13/9/2024 থেকে 30/9/2024 এই ডেটটার মধ্যে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু এই ডেটটা। স্কুল পরীক্ষা নেবে যেহেতু ফার্স্ট সেমিস্টার, স্কুল থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করবে এবং স্কুলের খাতায় কিন্তু পরীক্ষা হবে। তবে হ্যাঁ, নিউ একটা রুলস এসছে যে ওএমআর শিটে পরীক্ষা নেবে, সেটা নিয়ে এখনো পর্যন্ত ক্লিয়ারলি কিছু বুঝতে পারছি না। তবে যাই হোক, রিল্যাক্সে পরীক্ষা হবে, কোনো টেনশন নেই। পরীক্ষার ডেটটা 13/9/2024 থেকে 30/9/2024-এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। আচ্ছা, আপলোডিং রেজাল্ট সেমিস্টার, আচ্ছা 31/10/2024, এরপর দেখো ঠিক 1 মাস পরে 31/10/2024 এই তারিখের মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বের হয়ে যাবে, রেজাল্ট আউট, ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবে। এবং 31/10/2024 তারিখের মধ্যে এই রেজাল্ট কাউন্সিলের ওয়েবসাইটে যথারীতি লোড হয়ে যাবে। বোঝা গেল?
তাহলে পরীক্ষা 13/9/2024 থেকে 30/9/2024 মধ্যে, রেজাল্ট হচ্ছে 31/10/2024 মধ্যে মোটামুটি কাউন্সিলের ওয়েবসাইটে ডাউনলোড কমপ্লিট। ঠিক আছে, এবং নভেম্বর 2024 যথারীতি সেমিস্টার 2 এর ক্লাস প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে ইন ফেব্রুয়ারি, আচ্ছা গেল সেমিস্টার 2 3/3/2025 থেকে 18/3/2025, আবারও বলছি 3/3/2025 থেকে 18/3/2025, এই টাইমের মধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হয়ে যাবে বা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কমপ্লিট হবে। এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর 14/4/2025 মধ্যে, আবারও বলছি 14/4/2025 এই তারিখের মধ্যে তোমাদের সেমিস্টার 2 এর মার্কশিট কমপ্লিট করে ওয়েবসাইটে জমা করতে হবে এবং তোমাদের রেজাল্ট বের হবে এবং মে মাসে তোমাদের আবার সেমিস্টার 3 এর ক্লাস শুরু হবে। এই হলো আমাদের টোটাল ক্লাস 11-এর যে গঠন প্রক্রিয়া রয়েছে বা 11-এ আমাদের কখন কি হবে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমি তোমাদের সামনে ডেট ওয়াইজ করে দিলাম, একদম ক্যালেন্ডার যেটাকে তুমি বলতে পারো। তাহলে আর একবার ছোট্ট করে আমরা একটুখানি বিষয়টা মিলিয়ে নিই। আমরা প্রথম মে মাসে ভর্তি হয়েছি, আমাদের 30 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। যদি কারো রেজিস্ট্রেশন ভুল হয়ে যায় বা না করে থাকে 10 তারিখ পর্যন্ত লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে 27 তারিখ মানে এক সপ্তাহের মধ্যে তার চেকলিস্ট আসবে এবং তারপরে যথারীতি 10/8/2024, তার ঠিক এক মাস পরে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসবে। তার ঠিক কয়েকটা দিন বাদেই 13/9/2024 থেকে 30/9/2024 মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হওয়ার পর 31/10/2024 মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে যাবে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হবে এবং 3/3/2025 থেকে 18/3/2025 মধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে। তারপর যথারীতি 14/4/2025 এই সময়ে তোমাদের এর মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এবং মে মাসে যথারীতি থার্ড সেমিস্টার পড়াশোনার জন্য ক্লাস শুরু হয়ে যাবে। এই হলো তোমাদের সম্পূর্ণ ক্লাস 11-এর কার্যপ্রক্রিয়া, যে তোমাকে কখন কি কাজ করতে হবে এবং কি কি বিষয় তোমাদের রয়েছে। ডেটগুলো মনে রেখো, বিষয়গুলো মনে রেখো, পড়াশোনাকে দ্রুত গতিতে চালিয়ে যাও। সঙ্গে আছি, সঙ্গে থাকবো, চ্যানেলের সঙ্গে থেকো। ধন্যবাদ।